একদা মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে বললেন, বাবা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমার ফল খেতে খুব ইচ্ছে করছে। সেই সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুঠিরে বসবাস করতেন। মায়ের আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। অন্যদিকে মরিয়ম আলাইহিস সালাম গুহে সম্পূর্ণ একা ছিলেন। এমন সময় হঠাৎ তার কাছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালামকে দেখে মরিয়ম আলাইহিস সালাম অনেক ভয় পেয়ে গেলেন। তখন তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি কে, আর কেন এখানে এসেছেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি মালাকুল মাউত আজরাইল, আর আমি আল্লাহর আদেশে এখানে এসেছি আপনার জান কবজ করার জন্য। আপনার দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে এসেছে, আপনি পরপারে যাবার জন্য প্রস্তুত হয়ে যান। আজরাইলের এই কথা শুনে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, আপনি আমাকে আরেকটু সময় দিন। আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে। আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখতে চাই, এবং তাকে দু চারটি আদেশ আমার জান কবজ করুন। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, হে মরিয়ম, এই কাজে আমার 1 মিনিটও বিলম্ব করার সাধ্য নেই, কারণ আল্লাহ তাআলা সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে সময়ে এসে উপস্থিত হবে, তখন সে 1 মুহূর্তের জন্য দেরি করতে পারবে না। আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার জান আমাকে এখনই কবজ করতে হবে। আজরাইলের এরকম কথা শুনে হয়তো মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি আল্লাহর অবাধ্য নই, কিন্তু আমার মনের দুঃখ এই যে এই মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আজরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে আল্লাহর কাছে চলে গেল, আর তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল হাতে নিয়ে কুটিরে ফিরলেন এবং দেখতে পেলেন তার মাথা কুটিরের সামনে পড়ে আছেন। তিনি ভাবলেন তার মাথা মনে হয় ঘুমাচ্ছেন, তাই তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে ঘুম নষ্ট করার চেষ্টা করলেন না। হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না। তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন যে তার দেহের পবিত্র রূহ পরপারে চলে গেছে। মায়ের এমন মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন। তিনি মায়ের জন্য দুঃখে কাঁদতে লাগলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কান্নায় বনের সকল পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে পড়ুন। এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন যে মায়ের দাফন কার্য শুরু করা দরকার। কিন্তু তারা এমন এক জায়গায় বসবাস করতেন যেখানে অন্য কোন লোকজনের বসবাস ছিল না। তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম লোকজন খোঁজাখুঁজির জন্য চলে গেলেন অন্য একটি গ্রামে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কয়েকজন লোকের সাথে তার দেখা হল। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মাথা ইন্তেকাল করেছেন, আপনারা আমার মাথাকে দাফন কাফনের জন্য একটু সাহায্য করুন। তখন লোকজন তাকে বলল, হে আল্লাহর নবী হযরত ঈসা, আমরা কোন মানুষ নই, আমরা আল্লাহ তাআলা ফেরেশতা। আমরা আপনার মাথার দাফন কাফনের জন্যই আপনার কুটিরের দিকে যাচ্ছিলাম। আপনার মাথার দাফন কাফনের জন্য আমরা কাপড়, সুগন্ধি, আত্তর, অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বেহেশত থেকে নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামকে ফেরেশতাগণকে নিয়ে তার মাথার দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। দাফন কাফনের পর হযরত আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। আমার ইচ্ছে হচ্ছে আমার মাথাকে জীবিত করে 2-1টি প্রশ্ন করি। তখন আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলেন। তখন তিনি তার মাথার কবরের সামনে গিয়ে বললেন, হে আম্মাজান, আপনি জীবিত হয়ে যান। আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল? তখন তিনি বললেন, হে আমার পুত্র, জান কবজের সময়টা তাই আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল। এর দ্বিতীয় পর্ব দেখতে কমেন্ট করে জানাবেন।